সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর সেই দুর্দান্ত নতুন আপডেটটি সম্পর্কেই কিন্তু আপনাদের কাছে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটু ধৈর্য ধরে দেখুন। আশা করছি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটি যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও বেশি কিন্তু আপনি ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে সেই আপডেটটিকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডেশন কন্টেন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিভাবে আপনারা ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবেন। দেখুন আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে প্রচুর ভিউজ কিন্তু আসতে কিন্তু আরম্ভ করবে, প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু গেইন হতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওর এই দুর্দান্ত আপডেটটিকে ভালোভাবে কিন্তু জানতে হবে, ভালোভাবে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এখান থেকে আমি এই আপডেটটির ওপর টাচ করছি। আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি এই আপডেটটা এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমি এই আপডেটটির ওপর টাচ করছি। তো দেখুন এই আপডেটটির ওপর টাচ করার সাথে সাথেই কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, অর্থাৎ এখানে ইউটিউব পরিষ্কারভাবে বলে দিচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাতে হলে বেশ কিছু মুখ্য ভূমিকা কিন্তু পালন করে আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা। নিচে কিন্তু ওই বিষয়টিকেই বলা হচ্ছে অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারে পাঠানোর মুখ্য ভূমিকা পালন করে কিন্তু আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা। তারাই কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু পালন করে। তারা যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ভালোভাবে দেখে তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে আমার চ্যানেলের বেশ কয়েকটা থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে এবং দেখুন ওপরে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, অর্থাৎ এখানে ইউটিউব পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে দর্শকরা কি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পছন্দ করছে, দর্শকরা কি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে দর্শকরা কি আপনার চ্যানেলে ভিডিওর থাম্বনেলগুলির ওপর প্রেস করে আপনার ভিডিওগুলিকে পুরোপুরি দেখছে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এই যে থাম্বনেলগুলিকে এই পেজটির মধ্যে শো করানো হয়েছে এই থাম্বনেলগুলিকে কিন্তু দর্শকরা পছন্দ করছে এবং তারা কিন্তু এই থাম্বনেলগুলির ওপর ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু তারা দেখছে। তো সেই জন্য এখানে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে। এই পেজটির মধ্যে কিন্তু আপনি এসে জানতে পারবেন যে আপনার চ্যানেলের কোন থাম্বনেলগুলির ওপর দর্শকরা ক্লিক করে আপনার ভিডিওগুলিকে দেখছে, কিংবা দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পছন্দ করছে কি করছে না, ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না, সেগুলিকে কিন্তু আপনি এই জায়গাটির মধ্যে এসেই কিন্তু জানতে পারবেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে দেখছে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে চয়েস করছে। তো এখানে ওটাকেই বলা হচ্ছে এবং এখানে দেখুন নিচে বলা হচ্ছে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 4 টাইমস, অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলিকে প্রতি 100 বার পর্যন্ত দেখানোর পর দর্শকরা 4 বার পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওগুলিকে কিন্তু বেছে নিচ্ছে। সেই জন্য দেখুন এখানে কিন্তু 4টে বক্স কিন্তু ফুলফিল রয়েছে। এখানে কিন্তু 10টা বক্স রয়েছে, তার মধ্যে কিন্তু 4টে বক্স কিন্তু এখানে কিন্তু ফুলফিল রয়েছে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব 100 বার দেখানোর পর দর্শকরা কতবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে, কত টাইম আপনার চ্যানেলের ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে আপনার ভিডিওগুলিকে দেখছে, সেগুলিকে কিন্তু এখানে বক্স আকারে কিন্তু দেওয়া হয়েছে। তো এই জায়গাটির মধ্যে এসে যতগুলি বক্স এখানে ফুলফিল থাকবে ততবার পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখছে। এবং এখানে আরও নিচে বলা হচ্ছে মেনি পপুলার ভিডিওস আর chosen up to 10 times in the first day, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো যদি পপুলার ভিডিও হয়ে থাকে তাহলে প্রথম দিনে ইউটিউব কিন্তু প্রতি 10 বার পর্যন্ত কিন্তু দর্শকদের কাছে কিন্তু তুলে ধরে। তো এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, অর্থাৎ দর্শকরা কি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দেখছে।
তো সেটাকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে প্রথমে যেটা রয়েছে দেখুন ইওর 10 মিনিটস ভিডিও, অর্থাৎ 10 মিনিট পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট দেখছে দেখুন নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন আমার 10 মিনিটের নিচে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে কিন্তু 0.40 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। এবং তারপর নিচে দেখুন রয়েছে ম্যানি পপুলার 10 মিনিটস ভিডিও, অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলি 10 মিনিটের ওপরে রয়েছে এবং পপুলার ভিডিও রয়েছে সেগুলিকে কিন্তু 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু দেখছে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনি জানতে পারবেন যে 10 মিনিটের নিচে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট পর্যন্ত দেখছে, কিংবা 10 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট পর্যন্ত দেখছে সেগুলিকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। যদি 10 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে দর্শকরা দেখে সেরকম লেন্থের ভিডিও কিন্তু আপনাকে তৈরি করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু পূরণ হয়ে যাবে। যত বেশি দর্শকরা আপনার ভিডিওগুলিকে দেখবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কিন্তু পূরণ হবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লাইক, ডিসলাইক, তারপর শেয়ার, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ডু পিপল এনজয় ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দেখে এনজয় করতে পারছে, এনজয় করছে, মজা পাচ্ছে, তো সেটাকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং দর্শকরা কি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে লাইক করছে, শেয়ার করছে, কিংবা কমেন্ট করে কি আপনাকে কোনো রকম প্রশ্ন করছে, তো সেগুলিকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং যে ভিডিওগুলিতে বেশি বেশি লাইক আসছে, শেয়ার করছে দর্শকরা, সেই রকম ভিডিও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে বারবার কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এমনকি আপনি এটাও জানতে পারবেন যে আপনার যে ভিডিওগুলিতে ডিসলাইক আসছে সেই সমস্ত ভিডিওগুলিকে দর্শকরা দেখতে চাইছে না। তো এরকমভাবে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু জানতে পারবেন। তো পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ আপনাকে কিন্তু টপিক নির্ধারণ করতে হবে। সার্চেবল টপিকের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কোন টপিকগুলি সার্চ ভলিউম বেশি রয়েছে সেগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কম্পিটিশন কেমন কি রয়েছে সেগুলিকে ভালোভাবে আপনাকে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো তারপর পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু একটা ভিডিওকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনি আরও অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। তো এই আপডেটটা যদি আপনার সত্যি ইউজফুল বলে মনে হয়, সত্যি যদি আপনার কোনো কাজে এসে থাকে, তাহলে কিন্তু আপনার নিচে এই যে সেন্ড ফিডব্যাক, এটার উপর টাচ করে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে আপনার এই আপডেটটা কেমন লেগেছে না লেগেছে এই সম্পর্কে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটিকে যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে 100% ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য বলছি এই আপডেটটিকে আপনারা ফলো করে কাজ করুন, দেখবেন 100% আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।